গাইস, দেখেছো তো একটা দুঃখজনক ঘটনা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে সবটাই জানো যে রাহুলদা আর নেই। রাহুলদা এভাবে যে চলে যাবে ভাবতে পারছি না, বুঝতে পারছো? আর কি বলবো, বাট কি বলবো, খুবই খারাপ লাগছে সোশ্যাল মিডিয়াতে, বুঝতে পারছো? যখনই ফোন খুলছি তখনই রাহুলদার খালি খবরগুলো আসছে, ছবিগুলো আসছে। ঠিক আছে, খুব খারাপ লাগছে খবরটাতে। হ্যাঁ, বুঝতে পারলে, খুব খুব খারাপ লাগছে। রাহুলদার বাড়ি আর আমার বাড়ি বেশি দূরে না, ঠিক আছে? আমার যাদবপুর সুলেখা, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে তোমার কি বলবো, এই যে রাহুলদার বাড়ি হচ্ছে বিজয়গড় পল্লীশ্রীতে বাড়ি রাহুলদার। রাহুলদাকে 2-3 বার আমি দেখেছিলাম, পুজোর সময় দেখেছিলাম, ঠিক আছে? পুজোতে দেখেছিলাম, ক্লাব ক্লাবে আমি দেখেছিলাম। তা আমাদের ওখানে বড় পুজো হয় তো, বুঝতে পারছো? তো কি বলবো, আমার না এতটা এতটা খবরটা শোনার পর আমার এতটা খারাপ লেগেছে, এতটা আমার মানে মনটা সত্যি খুব খারাপ লেগেছে, মানে খুব মনটা আমার খুব খারাপ লেগেছে। বাট কি করে যে রাহুলদা এইভাবে চলে গেল জানি না। বাট হ্যাঁ, বলছে যে ওইটুকু জলে একটা মানুষ কখনো মরতে পারে না, বলছে হাফ জলে শুটিং হয় যেহেতু। এখন তো আমরা তো কিছুই জানি না ওইখানে কখন কতটা স্রোত ছিল, কি ছিল না ছিল, আদৌ শুটিং হচ্ছিল, কি ব্যাপার কি বৃত্তান্ত। বাট রাহুলদাটা চলে গেল এরকমভাবে, কিন্তু কি বলবো, রাহুলদার তো মানে মরারই বয়স হয়নি, বলো, তাই না? মরারই বয়স হয়নি। আমার না খুব খারাপ লাগছে, জানো তো, খুব খুব খারাপ লাগছে খবরটা শোনার পর থেকে, ভীষণ খারাপ লাগছে। আর রাহুলদাকে আমি যতবার দেখেছি, মানে ঝামেলা বিবাদের কোনো ছেলে না, পাড়ায় তো, মানে আমাদের বিজয়গড় পল্লী ঝামেলা বিবাদের ছেলে না, খুব ভালো ছেলে ছিল, বুঝতে পারছো? মানে কি বলবো, কি থেকে যে মানুষের কখন যে কি হয়ে যায়, এগুলো না খুব খারাপ লাগছে। আর সব থেকে ভালো খারাপ লাগছিল রাহুলদার মায়ের যখন ভিডিওটা দেখছিলাম, তোমরা হয়তো কম বেশি দেখেছো। হ্যাঁ, তখন না খুব খারাপ লাগছিল। আহ, কি বলবো, এখানে না আমি না কিছুই বলতে পারছিলাম না। বাট আমি চিরদিনই তুমি যে আমার বইটা আমি যে কত দেখেছি, কি বলবো, আর কখনো ভাবতে পারিনি যে এইভাবে রাহুলদা এত অল্প বয়সে চলে যাবে। সত্যি খুব খারাপ একটা খবর, মানে খুব দুঃখও লাগছে, কষ্টও লাগছে। মানে আমি কি করব, বলবো, তোমরা তো জানোই আমি তো একটা অত বড় তো একটা ক্রিয়েটার নই, আর খুব একটা মানে আমি সেরকম নই। বাট যেটুকু রাহুলদাকে চিনতাম, ভালোই চিনতাম, ভালোই ছেলে ছিল গো।